শুভ সকাল বন্ধুরা, তোমাদের আরো একবার জানাই শুভ নববর্ষ। তো আমার বর্মশাই রেডি হয়ে গেছে, যাবে হচ্ছে দোকানে, আর ওর দোকানে পুজো আছে। আর এই দিনটা যদি মঙ্গলবারও পরে ছুটির দিন, তাও কিন্তু আমার বর্মশাই বাড়িতে থাকে না। আগের বছরে তোমরা দেখেছো ও গেছিল দোকান, তো বর্মশাই দোকানে চলে যাবে সারাটা দিন। তো মা আর ছেলের আজকের সংসার, তো ভাবলাম একটু বর্মশাইকে একটু ভিডিও করো, তাহলে হবে। সেজে গুজে একটু আজকের দিনটা শুরু করি। তো আমার বর্মশাই তো পুরো রেডি। তো আমি একটা সুতির চাপা শাড়ি পরে নিয়েছি, আর মেয়েদের পয়লা বৈশাখ মানে হচ্ছে সকাল সকাল সুতির চাপা শাড়ি, তারপরে হচ্ছে নতুন নতুন নাইটি, এটাতেই আলতা পরা, যেটা পরেছো তুমি। আলতা পরা, হ্যাঁ। তো যাই হোক বন্ধুরা, তো আজকে আমরা সকাল সকাল তিনজনাই স্নান টান করে নিয়েছি। আর নতুন বছর তোমাদের অনেক অনেক ভালো কাটুক, তার সাথে সব ইচ্ছেগুলো পূরণ হোক। অবশ্যই পুরনো বছরের দুঃখ কষ্ট সবকিছু বলে নতুন বছর নতুন ভাবে আবারও শুরু হোক। একদম তাই, ঠিক আছে বন্ধুরা। আজকে আমাদের তিনজনেরই স্নান টান করা হয়ে গেছে, ছেলেকেও একটা নতুন ড্রেস পরিয়ে দিয়েছি, তোমাদের তো দেখিয়েছি ছেলেকে কি কিনে দিয়েছি। তো ছেলে স্নান টান করে নিচ্ছে সকাল সকাল, আর এখন বাজে হচ্ছে 8টা। এখন যাবে দোকান, আবার আসবে হচ্ছে রাতে। তো আজকে মা ছেলের সংসারে কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা সাবধানে, ঠিক আছে, না থাকলে ভয়। ঠিক আছে বন্ধুরা, তো এখন যাই, চলো। আর আমি বিছানায় একটা সুন্দর বেড কভার পাতিয়েছি। তো আমরা পুজোতে আর পয়লা বৈশাখে চেষ্টা করি নতুন বিছানার চাদর পাতার। তো চলো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি, তারপরে হচ্ছে বর্মশাই গেলে আর কি রান্না বান্না শুরু করবো। চাদর পাতা কমপ্লিট, চলো এবার বাইরে থেকে তোমাদেরকে একটু দেখাই। তো এইটা হচ্ছে আমার ঘরের দরজা, আর হচ্ছে পর্দা। তো এই দেখো ঘরটা কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এই হচ্ছে সোফা। প্রত্যেক দিনই দেখো সোফাতে থাকে অনেক জামা কাপড়, যেহেতু আজকে নতুন বছর তাই আগে থেকেই গুছিয়ে রেখেছিলাম। আর এই দেখো, তো এই হচ্ছে আমার শখের ঘর, মানে যেটুকু পারি সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি, যেহেতু বাড়িতে বাচ্চা আছে, সব সময় হয় না, সেটা এলোমেলো তো হবেই ছোট বাচ্চা থাকলে। আর এই হচ্ছে আমার শখের খাট আর শখের বিছানা। তো প্রত্যেকবার পয়লা বৈশাখের দিন আর কি চেষ্টা করি যে নতুন বিছানার চাদর একটা বিছানায় পাতা। তো আজকেও কিন্তু পাতিয়েছি বিছানার চাদরটা। আর এই চাদরটা অনেক দিন আগের কেনা ছিল পুজোর সময়, তো পুজোতে পাতা হয়নি, তো ভাবলাম এটাই আর কি পেতে দিই। আর তার আগে তো কিছুদিন আগে চাদর কিনেছিলাম, তো সেই কারণে এবছর আর নতুন চাদর কিনে নিই। বড়মশাই দোকানে যাওয়ার পরে আমি চলে এসেছিলাম রান্নাঘরে, ভাত বসিয়ে দিয়েছি, ভাত কিন্তু টকবক করে ফুটছে। আর এই দেখো এখানে দুধ চাল দিয়ে নিয়েছি, কি হবে সেটা পরে দিচ্ছি। আর এই দেখো এখানে আদা রসুন কেটে নিয়েছি, আর এখানে পেঁয়াজ দুরকমভাবে কেটেছি, আর এখানে আলু আর পটল। তো পটল ভাজা করবো, আর আলু দিয়ে ডিম দিয়ে ভাজা করবো। আর বছরের প্রথম দিন আমি কাজলদির বাড়ি থেকে একটা লেবু চেয়ে নিয়ে আসলাম। সারা বছর কি আমাকে চেয়েই খেতে হবে? বন্ধুরা কমেন্ট করো। আমাদের লেবু থাকে, তো আজকে নেই, আর আজকেই আমার প্রয়োজন। এই দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, করব হচ্ছে পটল ভাজা। চিকেন তো আমি কোনোদিনই ধুই না, তো চিকেনটা হচ্ছে তোমাদের দাদাভাই আগের দিন পয়সা দিয়ে গেছিলো, যার থেকে আমাদের আর কি চিকেন নিয়ে আসে। তো শিবমকে দিয়ে চিকেনটা আনালাম, আর আমি ধুয়ে নিলাম। আর এখন হচ্ছে লেবুর রস দিয়ে মাখিয়ে রেখে দেবো। লেবুর রস, লবণ আর হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে চিকেনটাকে আর কি ভালো করে মাখিয়ে রেখে দেবো। আর এদিকে আলু ভাজাও হয়ে এসছে, এবার ডিমটা আর কি দিয়ে দেবো। আমি কিন্তু পয়লা বৈশাখের দিন নিজের জন্য কখনোই কিন্তু চিকেন রান্নাটা করতাম না, চিকেন বলো মাছও করতাম না, কারণ আমার বর্মশাই চলে যায় দোকান, আর হচ্ছে বাড়িতে আমি একাই থাকি, সেই কারণে আর কি ওই আলু সিদ্ধ ডিম ভাজা এরকম করে খাইয়েই আর কি আমি কাটিয়ে দিতাম। যবে থেকে আমার ছেলে আর কি চিকেন খাওয়া শিখেছে, মানে ও কিন্তু অনেক দিন পরেই ভাত টাত খাওয়া তেমনভাবে শিখেছে।
তো সেই কারণে ও যবে থেকে খাওয়া শিখেছে তবে থেকেই কিন্তু আমাদের বাড়িতে পয়লা বৈশাখের দিনকার চিকেন রান্না হয়। নিজের জন্য না করলেও ছেলের জন্য কিন্তু করতেই হয়। আর ছেলের সাথে সাথে আমিও খাই, কারণ তোমাদের দাদাভাই কিন্তু সকালে ঘুম থেকে উঠেই দোকানে চলে যায় 8টার মধ্যে। তো আমাকে চিকেনটা এনে দেবে কে, বাজার করারও লোক থাকে না। আর শ্বশুরমশাই তো নিরামিষ খায়, জানোই, ওরা তো হাতই দেয় না মাছ মাংসে। তো সেই কারণে আর কি। আর আমার মা বাবা বলতো যে ফোন করে যে তুই চলে আয়, তো আমি আর যেতাম না, যেহেতু অনেকটাই দূর। তো কি দরকার যাওয়ার, গরম, আর পয়লা বৈশাখের দিন সত্যি সত্যি প্রচুর পরিমাণে কিন্তু গরমটাও পড়ে। তো যাই হোক, এখন কিন্তু আগে একদম একা একা লাগতো, এখন যেহেতু ছেলে আছে, ছেলের সঙ্গে কিন্তু সময়টা বেশ ভালোই কেটে যায়। আর রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে মিশিয়ে বেশ ভালোই কাটে পয়লা বৈশাখটা। ওদিকে তো আমার রান্না চলছে, আর বরমশাই যেহেতু বাড়িতে নেই, বরমশাইয়ের শখের জিনিসগুলোর দায়িত্ব আমার ঘাড়েই পড়েছে। তো এই টাইমে হচ্ছে মাছগুলোকে খেতে দেয়। আজকে কিন্তু চিকেন দিত, বাড়িতে থাকলে তো বাড়িতে নেই, সেই কারণে আর হবে না। আর মাছগুলো দেখো খাওয়ার জন্য কিন্তু এখানেই চলে এসছে। এই দেখো, দেখেছো, তারাও আমি ভালো করে দিই। আর এই যে এখন হচ্ছে মুড়ি দেবো, দেখো। বাচ্চাগণ খেয়ে নাও, আজকে তোমাদের মালিক নাই, আজকে মালকিন খেতে দিচ্ছে। দেখা যাক, ওরা খেয়ে নিক খাবার। বছরের প্রথম দিন স্পেশাল কিছু তোমাদেরকে না দেখালে হয়। তো চলে আসলাম ছাদের উপরে, আর আমাদের এই নাসনে ডাটা গাছটায় কতগুলো ডাটা হয়েছে। আর ডাটাগুলো দেখো কত বড় বড়, একদম ছাদের নিচে ঠেকে গেছে, তো অনেকটাই বড়। আর এই দেখো, তার সাথে হচ্ছে এই কাঁটা লিলি ফুলটা, এই ফুলটা কিন্তু আমাদের খুবই সুন্দরভাবে ফোটে, একদম থোকা থোকা, আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। আর তার পাশে আরও একটা হচ্ছে সবুজ গাছ, সবুজ লিলি, তো এই গাছটাতে অতটাও ফুল ফোটে না, ভালো জানি না কেন। আর এই দেখো কষ্টের ফল, কষ্ট করলে কোনোদিন বিফলে যায় না। তোমাদের দাদাভাই গাছগুলো অনেক যত্ন করেছে, তারপরে খুব সুন্দরভাবে ফুল ফুটেছে। আর এই হচ্ছে আমাদের জলপদ্ম গাছ, তো এটাই দেখো গাছে তিনটে কুড়ি চলে এসছে, ফুলগুলো ফোটার অপেক্ষা করছি। আমাদের সাথে তোমরাও কিন্তু অপেক্ষা করে থাকো, ফুলগুলো যখন ফুটবে অবশ্যই কিন্তু তোমাদের সাথে আর কি শেয়ার করব। আগের বারকে অল্প একটা গাছ লাগানো হয়েছিল, এবারই কিন্তু আমরা 4-5টা গাছ আর কি লাগিয়েছি। আর এই যে দেখো, প্রত্যেকটা অ্যাডেনিয়াম গাছে খুব সুন্দরভাবে ফুল ফুটে রয়েছে, এইগুলো কিন্তু তোমাদেরকে পরে একদিনকার শেয়ার করব। আর তার সাথে দেখো একটা সুন্দর জিনিস, এটা হচ্ছে জীবন্ত ফুলদানি, এটা কিন্তু তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো। রান্না বান্না কমপ্লিট নিয়ে চলে আসলাম, আর বরমশাইকে ছাড়া খেতেও কিন্তু একটু কেমন লাগছে। আর এটা হচ্ছে আমার জন্য ভাত নিয়ে এসেছি, আর হচ্ছে পটল ভাজা, আর আলু দিয়ে ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা, আর এটা হচ্ছে চিকেন রোস্টের ফাইনাল লুক। তারপরে কিন্তু আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, একটু ব্যস্ত হয়ে গেছিলাম। আর এখানে রয়েছে হচ্ছে পাঁপড়, আর তার সাথে হচ্ছে আমের চাটনি, আর মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস আছে। তো মিষ্টিটা এখন খাবো না, পরে খাবো, সেই কারণে আর ফ্রিজ থেকে বার করা হয়নি। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। একদম চলে আসলাম রাতের বেলায়, এখন হচ্ছে তোমাদের দাদাভাই বাড়ি ফিরছে আর কি, সেই সকাল 8টায় গিয়েছে আর রাত 9:45টায় বাড়ি ঢুকছে। আর মুখে দেখো কত হাসি, আর তার সাথে কিন্তু ক্লান্ত আছেই। আর এই যে দোকান থেকে দিয়েছে 2 প্যাকেট লাড্ডু, আর হচ্ছে 2 বোতল আর কি ফুটি। তো এবার হচ্ছে এটাই করেছে, আর ব্যাগ ট্যাগ করেনি, তো নাহলে প্রত্যেকবার ব্যাগ ট্যাগ থাকে, আর তার সাথে দই বড়াও থাকে, এবার কিন্তু ওগুলো করেনি। তারপরে চলে আসলাম রাতের ডিনার নিয়ে আর কি। এখানে করেছি হচ্ছে ভাত আর আলু সিদ্ধ, আর তোমাদের দাদাভাই কিন্তু চিকেন খাবো না বলেছিল, তাও আমি 1 পিস রেখেছি তো তোমাদের দাদাভাই খাওয়ার জন্য। আর এখানে করেছি মুসুরির ডাল সিদ্ধ, আর তার সাথে তো আমার স্পেশাল জিনিস থাকবেই, যতই মাছ মাংস খায় না কেন, চপটা আমার রাতের বেলায় না খেলে একদমই ভালো লাগে না, তার সাথে রয়েছে চপ। তো বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে।